প্রাইভেসি বা গোপনীয়তা কি কি এমন জিনিস যা আমাদের গোপন করা দরকার? আমাদের সবারই থাকার মতো একটা বাড়ি আছে, সেটা ছোট হোক বা বড়। একটু ভেবে দেখো তো, সেই বাড়িতে কি যে কেউ চাইলেই ঢুকে পড়তে পারে? সবার অধিকার আছে কি তোমার বাড়িতে ঢুকে পড়ার? না, নেই। আর এটা খুবই সাধারণ বিষয়, এটাই হওয়ার কথা। এবার আসি সেই সমস্ত লোকেদের কথায় যাদের তোমার বাড়িতে ঢোকার অধিকার রয়েছে। এরও আবার ভাগ আছে। তুমি দেখবে বাড়িতে আসা সমস্ত লোকের কিন্তু তোমার বেডরুম অব্দি ঢোকার অধিকার নেই। অনেকের তো সদর দরজা দিয়ে ভেতরে ঢোকার অধিকারটুকুও নেই। এই যেমন ধরো মাছওয়ালা বা সবজিওয়ালা, বেডরুম অব্দি ঢোকার অধিকার আমাদের খুব কাছে মানুষেরা পেয়ে থাকে। কিন্তু ওই যে তোমার বাড়িটা, সেটা তোমার প্রাইভেট সম্পত্তি নাকি পাবলিক? কি বললেন, প্রাইভেট? বাড়িটা তো রাস্তার ওপরে দাঁড়িয়ে আছে, পথ চলতি লোকজন দেখতেও পায়, তবুও এটা পাবলিক নয়, তাই জন্যই বাইরের লোক ঢুকে পড়তে পারছে না। আচ্ছা, এবার আমি যদি বলি এত সুন্দর বাড়ি করে যদি কাউকে ঢুকতেই না দাও, তাহলে এত সুন্দর বাড়ি দরকারটা কি আছে? এবার তুমি কি বলবে? যে আমার বাড়ি আমি যেভাবে খুশি তৈরি করবো, তাতে অপরিচিত লোকজন ঢুকবে কেন, আর আমি ঢুকতে দেবই বা কেন? তাই তো, আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনার বাড়ি আপনি যেভাবে খুশি তৈরি করবেন, তাতে তো অন্য কারোর কিছু যায় আসার কথা নয়। তাহলে আমরা মেয়েরা যখন নিজেকে কনফিডেন্ট দেখানোর জন্য নিজের পছন্দ মতো পোশাক পরি, তখন এত নাক ছিটকানো কিসের? মনে রাখবেন, নিজের পছন্দ মতো পোশাক পরিধান করা এটা সবার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। হ্যাঁ, আপনি আমার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাতেই পারেন, সেটা আপনার অশিক্ষার পরিচয়, কিন্তু দূরত্ব বজায় রেখে।